আজকের ব্লগটা হতে চলেছে বাক্সা টাইগার রিজার্ভ নিয়ে। বাক্সা টাইগার রিজার্ভ প্রায় 780 বর্গ কিলোমিটার ধরে ছড়িয়ে রয়েছে। বাক্সা টাইগার রিজার্ভ পশ্চিমবঙ্গের একটি টাইগার রিজার্ভ, যেখানে টাইগারদেরকে সংরক্ষণ করা হয়। অনেক সকালবেলায় বাক্সা থেকে সেকেন্ড ডে বাক্সা। আজকে ভিডিওটা শুরু হচ্ছে আমাদের জঙ্গল সাফারি থেকে। জঙ্গল সাফারি শুরু হয়ে গেল এখন আমাদের। বাক্সা টাইগার রিজার্ভ ল্যান্ডস্কেপ অনেকটা নদী এবং পাহাড়ের সমন্বয়ে গঠিত হয়েছে এবং এখানে ঘন জঙ্গল দেখা যায়। এই জঙ্গলে রয়েছে প্রচুর পরিমাণে বায়োডাইভার্সিটি, তাই আমরা দেখতে পারি টাইগার, লেপার্ড, এলিফ্যান্ট, হরিণ এবং নানান ধরনের পাখি। অফিসিয়ালি সাফারি স্টার্টেড। আজকে জয়ন্তীর দিকে জঙ্গল সাফারিটা হবে আমাদের। আমরা বাক্সা থেকে ঠিক মা দিকে ঢুকে গেলাম। আর ওয়েদারটা খুব সুন্দর রয়েছে। আশা করি সাইডে হওয়ার চান্সেস অনেক বেশি ওয়েদারের জন্য। আর আকাশে তো হরিণ অনেকগুলো। ফার্স্ট সাইটিং এর মধ্যে আমরা দেখতে পেলাম এই স্পটেড ডিয়ারটা। স্পটেড ডিয়ার, যাকে চিতলও বলা হয়। এই চিতল হচ্ছে ইন্ডিয়াতে পাওয়া যাওয়া সবচেয়ে বেশি পরিমাণে হরিণের প্রজাতি। এটি সচরাচর খুব কমন হয় আমাদের। সাইটিং হলো হচ্ছে স্পটেড ডিয়ার। ইন্ডিয়াতে সবচেয়ে বেশি পাওয়া যায় হরিণের জাতি স্পটেড ডিয়ার আর চিতল, যেটাকে বলা হয় হিমালয়ান জ্যাক স্কুইরেল। হিমালয়ান জ্যাক স্কুইরেল এটা ওয়ান অফ দ্য রিয়ারেস্ট স্কুইরেল, যেটা অনেক বড় হয় সাইজে বা ব্ল্যাক হয়, আর এর তলায় গলার তলায় সাদা দাগটা থাকে। এটি একটি হিমালয়ান জ্যাক স্কুইরেল, যেটা ব্ল্যাক কালারের হয় এবং জায়ান্ট স্কুইরেলদের মধ্যে পড়ে। এটি সাইটিং হওয়া খুবই একটা কঠিন ব্যাপার, বাট হয়েছিল। সল্ট পিট, যেখানে আগের বার আমরা এসেছিলাম, আর এখানে সল্ট দেওয়া হয় যেহেতু কোনো মিনারেলস বাইরে থেকে বেঁধে পারে না কোনো প্রাণী, তার জন্য সল্ট দেওয়া হয়। আর এখানে প্রাণী সাইটিং খুব বেশি হয়। আর অন্য দূর থেকে লেপার্ড সাইটিং করেছিলাম, বাট আমি দেখতে পাইনি। আমরা কেউ তাই ওয়েট করছি যদি আবার আসে। তো এখানে আমরা লেপার্ড দেখতে পেয়েছিলাম, বাট আমরা দেখতে পাইনি। লেপার্ডটা শুয়েছিল রাস্তার উপরে। সৃষ্টি এবং গাড়িটা দেখতে পেয়েছে, বাট ওটা অনেক দূরে ছিল বলে আমরা দেখতে পাইনি এবং আর গাড়ি আসার সাথে সাথে সেটি পালিয়ে যায়। এই বাক্সা টাইগার রিজার্ভের জঙ্গলটা কিন্তু খুবই পরিমাণে ঘন, আর এই ঘন হওয়ার কারণে এখানে সাইটিং হওয়া একটু কঠিন হয়ে যায়। তাই আমাদের এখানে 2-3 বার সাফারি করা একেবারেই উচিত। আর এখানে সরকারি 2 রকমের সাফারি হয়, আর এখন আরও সাফারি বেড়েছে। হাতির পায়ের ছাপ দেখা যাচ্ছে। তো আমরা হাতি এলিফ্যান্ট ট্র্যাক করছি। এখন আমরা এলিফ্যান্টকে ট্র্যাক করার চেষ্টা করছি। এলিফ্যান্টটা ট্র্যাক করা। এখন এলিফ্যান্টের ফুটওয়ার্ক করা হচ্ছে অনেক। আমরা হাতিকে ট্র্যাক করতে করতে হঠাৎ করে দেখতে পেলাম 2টি ময়ূরের নাচা, এবং তার সাথে ছিল হচ্ছে ফিমেল পিকক, মানে পিহেন। এখানে ভর্তি মনকুল হয়ে আছে, এখন মনকুল পাড়ছে ওরা। আর এখানে আমরা হাতি ট্র্যাক করছি, যেহেতু এখানে অনেকগুলো ফুটমার্ক পেয়েছি হাতির। তো একটা গন্ধ আছে, শুনেছি যা কি গন্ধ নাকি কারণ মাটি মাটি গন্ধ হয়, সেটাও হচ্ছে। এখন চেষ্টা করছি, পাচ্ছি। হ্যাঁ, তুই লেপারটা দেখতে পেয়েছো, বাট আমরা লেপারটা দেখতে পাইনি। হ্যাঁ, গাইডার ওর দেখতে শুয়েছিল, বাট আমরা দেখতে পারলাম না, বলেছি ওটা আগে আমি। বাট আমরা ওটা লেপারটা ট্র্যাক করার চেষ্টা করছিলাম, দেখা যাক আর পাওয়া যায় কিনা। তোল তোল আরো তোল, আরো তোল সৃষ্টি, আরো তোল 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 তোল। আরে হাত দে না। বাক্সা জঙ্গলে সাফারি চলাকালীন আমরা কিন্তু কোনো সময় প্যাসেঞ্জাররা নিচে নামতে পারবো না। শুধু ড্রাইভার এবং গাইড কোনো এমার্জেন্সির কারণে নিচে নামতে পারেন। এই মুহূর্তে আমরা কিন্তু উপর থেকেই দেখছি, কারণ এটি কিন্তু একটা সেফটির ব্যাপার, পশুদেরও এবং নিজেদেরও। সো না নামাটাই বেটার। আমাদের জঙ্গলি কুল খাচ্ছে এখন, একেবারে বনের বাক্সার জঙ্গলি কুল। তাহলে এগুলো কি কুল? বনকুলগুলো কিন্তু আমাদের বাগানে ছিল। ওগুলো লতি লতি গাছ হতে একদম ছোট্ট ছোট্ট ছোট ছোট ফল হয়, ওগুলো বেরি টাইপের হয় এগুলো তো। আর এগুলো তো একদম নর্মাল কুলের মতো, তাই না? Maybe। তো আমাদের সাফারি আজকে শেষ হলো। আজকে সেরকম সাইটিং করতে পারিনি, খালি হরিণ দেখলাম। আর একটা ভালো জিনিস সেটা হচ্ছে ব্ল্যাক, যেটা তোমার একদম হিমালয়ান ব্ল্যাক স্কুইরেল, সেটা দেখতে পেলাম। এটা খুব দেখা যায় না। সৃষ্টি দেখতে পেলো হচ্ছে লেপার্ড, বাট আমরা দেখতে পাইনি। যাই হোক,
আর কালকে সাফারি করবো আর 2-3টে, তারপরে দেখা যাক কি এখন জয়েন। ভোরবেলায় করবে? না ভোরবেলা করবো না, কেন ভোরবেলায় প্রচণ্ড ফগি হচ্ছে, নাও হতে পারে, হতেও পারে কারণ আজকে 25 দেখি দেখি কোনটা। এখন বুকিং অনেকটা ফাঁকা নেই, তো এখন আমরা জয়ন্তীতে এসেছি, রিভার এখন ঢুকবো, মোটামুটি একটু আড্ডা ফাড্ডা মারা ফটোফটো তুলবো। চা অর্ডার করা হয়েছে, চা আসছে। তো সাফারি থেকে আসার পর থেকে আমরা এই জয়ন্তী রিভারে এসে একটুখানি ফটোশ্যুট করছি। এখানে আগে প্রচুর জল ছিল, একটা ব্রিজের ধ্বংসাবশেষ তুমি দেখতে পাবে হয়তো এখানে, এটা খুব ফেমাস। আর এখান থেকে জয়ন্তীর সাফারিটা এর ওপর দিয়েই হয়। এখানেও হাতি সাইটিং বা অন্য কিছু সাইটিং হতে পারে। বর্ষাকালে জল পাওয়া যায়, বাট এখন জল নেই। আমরা প্রচণ্ড দাঁড়িয়ে আছি, গরম লাগছে, রোদ আছে, ভালো ওয়েদার, সুন্দরভাবে দাঁড়িয়ে আছি। আর এই রিভার বেডটা কিন্তু প্রচুর চওড়া, এটি হচ্ছে ব্যাপার। এটা কিন্তু একেবারেই বাক্সা জঙ্গলের মধ্যেই পড়ছে। আমরা এখন এই আমরা এখন এই ব্রিজের কাজটা, ধ্বংসাবশেষ যেটা রয়েছে ব্রিজ, এটাতে উপরে কাছাকাছি আসলাম, নদীর রিভার বেডে। এখন তো একেবারেই জল নেই, আগের বারও যা অল্প জল ছিল এবার তো একেবারেই নেই, বাট দারুণ একদম। এটা এদিকটা পুরো ভুটান পড়ছে। আর যে শ্রেয়া আসছে, রোদ ঝলমলে ওয়েদার তো খুব ভালো। আর আমরা চেষ্টা করছি কালকে বিকেলবেলার সাফারিটা করবার, বিকজ সাফারিটা না করলে ঠিক মজা পাই না আমি। আর ওটাই করতে এসছি এখানে। বল আজকে আমাদের সাফারির এক্সপিরিয়েন্সটা বল। খুবই ভালো বলতে এই টাইমে যখন আগের বারে সাফারিটা যখন করেছিলাম তখন তো বিকেল বেলায় করেছিলাম, এইবারে 9:30 সাফারি ছিল, যেটা দেখতে পাওয়া যায় না সেটা। লেপার্ড তো তাও বললো দেখতে পাওয়া যায় মাঝে মধ্যে, কিন্তু যে ওই জায়ান্ট স্কুইরেলটা, হিমালয়ান ব্ল্যাক জ্যাক স্কুইরেল যেটা, ওইটা দেখতে পেয়েছি, ওটা অনেক বেশি ভালো লেগেছে। আরো তো 2 দিন আছে, দেখা যাক। আর যদি সাফারি সময়টা দেখি, এখন তো পুরো প্যাকড আপ থাকে। দেখি কেমন লাগলো আজকে সাফারি, বলো। জঙ্গলের অভিজ্ঞতা তো এক কথায় অনবদ্য, অসাধারণ, এর তো কোনো তুলনাই হয় না। এক বন্য প্রাণীর যেমন নিরাপদ আশ্রয়, তেমনি এই শহুরে সভ্যতার আমরা এসে বন্য প্রাণীদের পক্ষে যেন একটা ঘাতক হিসেবে কাজ করি। ঠিক, তা তো ঠিক। এটা যতটা কম করা যায়। সাফারি করে কেমন লাগলো? সাফারি করে আমার ভীষণ ভালো লেগেছে। অলদো আমি পুরো টাইম বসেছিলাম আর রেস্ট করছিলাম, ভেবেছিলাম যে পরে দাঁড়িয়ে আমি এনজয় করবো, পরে কিছু দেখতে পাইনি, যা দেখার আগেই দেখা হয়ে গেছিলো। আর তারপরে আজকে এসে আমরা অনেক ছবি তুলেছি, অনেক এনজয় করেছি, অনেক দৌড়াদৌড়ি করেছি। এটা বেশি হয়ে যাচ্ছে এবার। শোনো বলো কেমন সাফারি করে? অনেক গালাগালিও খেয়েছি। শোনো সাফারিটা তোমার কেমন লাগলো বলো আজকে? সাফারি করে তুমি তো মানে প্রথমবার সাফারি করলে, তাহলে প্রথমবার সাফারি কেমন লাগলো? তোমার হরিণটা দেখে তো খুব এক্সপিরিয়েন্স ভালো ছিল। দেন তারপরে ওই কাঠবিড়ালিটার নামটা কি? ওটা তো হিমালয়ান জ্যাক স্কুইরেল। ওই কাঠবিড়ালিটা দেখে খুব ভালো লাগলো, ভাবলাম আরো কিছু দেখতে পারবো, বাট আলটিমেটলি আর 0 পেয়েছি। বাট আরো আছে বাকি, এখনো বাকি আরো আছে। আরো আমরা কালকে সন্ধ্যাবেলা যাবো সাফারি করতে, যেটা অ্যাডভেঞ্চার টাইপ হবে, ওটাতে খুব ইন্টারেস্টেড আছে। ঠিক, একদম। বাট ওভারঅল ভালো। আর জয়ন্তীতে নদীতে বাহ, আমরা রিলস করেছি, যেটা এত বছরে করিনি, এখানে এসে রিলস করছি প্রচুর, বেশ ভালো লাগছে। কেমন লাগলো আজকে বাক্সা করে? বাক্সা রিজার্ভ তো দারুণ লাগলো। প্রথমে দেখে একটা হরিণ পেয়ে গেছি দেখতে, কিন্তু আনফর্চুনেটলি লেপারটা দেখা হলো না। লেজ দেখেছি। হ্যাঁ, লেপার্ডের লেজটা আমরা দেখেছি। হ্যাঁ, চেষ্টা করছি বাট দেখতে পাইনি, বাট ঠিক আছে, নো ইস্যু। বাকিগুলো কেমন লাগছে? বাকিগুলো জয়ন্তী তো দারুণ লাগলো, এর আগেও জয়ন্তীতে এসেছিলাম, বাট তখন জল পেয়েছি। সাফারিটা তুই বাক্সা প্রথম করলি? না, সাফারি বাক্সাতে এর আগে আমি করেছিলাম 2018-তে। জলদাপাড়ায় করেছি সাফারি। হ্যাঁ, জলদাপাড়া, রাইট। বাক্সাটা র মানে বাক্সাটা, হ্যাঁ, বাক্সাটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হলো। কিন্তু আমরা চেষ্টা করছি সন্ধ্যাবেলায় ভালো একটা কিছু করার, কালকে সন্ধ্যাবেলা হ্যাঁ, দেখা যাক। সন্ধ্যাবেলায় ইচ্ছা আছে করার সাফারি আরেকবার। আজকে বারবিকিউ তো হবেই। তাতে অফিসিয়ালি সেকেন্ড ডে সাফারিটা স্টার্ট হলো জাস্ট। কেমন লাগছে সৌভিক মাংসটা খেয়ে? কেমন লাগছে সৃষ্টি মাংসটা খেয়ে? শ্রেয়া মাংসটা কেমন লাগছে? দারুণ। সৌরভ বেশ মজাদার। ঠ্যাংটা খাচ্ছ? এইটা খুব বাজে। কাকু তাকে উত্তর দিয়ে দিয়ে যাবে, খাওয়া ভালো লাগছে। কৌশিক বানাচ্ছে খুব সুন্দর হবে। কৌশিক
এখন আমরা সাফারি স্টার্টিংয়ে রয়েছে আজামাত খাওয়ায়। আজকে বিকেলের সাফারিটা আজকে বুক করা হয়েছে আমাদের। আজকে জিপসি সাফারি হবে, আগের দিন সাফারি ছিল, সাফারিতে করেছি সাফারি, আগের বার এটাতেই করেছিলাম। তারপরে আমরা এখন 3:30 মোটামুটি বাজে, আজ বিকেল থেকে সন্ধ্যাবেলা সাফারিটা হবে, দেখা যাক কি দেখতে পারি, হোপ ফর দ্য বেস্ট। তো আজকে সেকেন্ড ডে সাফারি। এই সাফারি আমরা করেছিলাম বিকেলবেলা, মানে 3টে থেকে। এই সাফারিতে আমাদের দেখার চান্স সাইটিং অনেকটা বেড়ে যায়, কারণ কি প্রতিদিনই নাকি হাতি আর বাইসন এই টাইমে দেখা দিচ্ছে। তো আমরা সেটাই চেষ্টা করছি যেন দেখা যায়। বাট আমরা একটা জিনিস দেখেছি, এখানে কিন্তু অন্যান্য সাফারির অঞ্চল থেকে এখানে লোকের পরিমাণ এবং রাশটা অনেক কম, এবং জঙ্গলটা অনেকটাই কিন্তু ন্যাচারাল, অন্যান্য জঙ্গলের মতন ম্যাডমেড একেবারেই নয়। তাই খুব ঘন এবং খুব ব্যাপারটা এখানে দেখা যেতে পারে। এই জঙ্গলে আসলে তোমরা দেখতে পাবে মানুষ এবং জঙ্গলের সম্পর্ক একে অপরের ওপর কীভাবে নির্ভরশীল। এখন আমরা সল্ট পিটে এসেছি, মাঝখানে একটা জায়গায় যেখানে সল্ট দেওয়া হয়। আর সল্ট পিট যারা জানো না, সেটা হচ্ছে, সল্ট পিট হচ্ছে এমন একটা জায়গা যেহেতু হাতি বা যে কোনো প্রাণীরা ন্যাচারালি কোনো লবণ জাতীয় কিছু পায় না, তো এখানে আলাদা করে সল্ট দেওয়া হয়। ইভেন দাঁড়িয়ে আমরা ওয়াচিং করতে পারি যে কীভাবে কতটা আছে, কতজন আছে। রেঞ্জার এখানে থাকে, তারা ওয়াচ করে কত দিকে আছে, ইভেন ক্যামেরাও থাকে, গণনায় কাজে লাগে। তো সল্ট পিটের একটা গুরুত্বপূর্ণ অংশ বন দপ্তরের। মানে হাতি নাকি এসছে, তাতে একটু দৌড়াচ্ছি আমরা, প্রায় দৌড়ানো যেখানে দাদা হলাম না বেশিক্ষণ। তো দেখি কি হয়, ওখানে হাতি রয়েছে। তো আমরা হাতি আছে খবর পেয়ে দৌড়ে দৌড়ে এই জায়গাটায় পৌঁছালাম, যেখানে এসে দেখি একটা দাঁতাল হাতি, যেটা দলচ্যুত, মানে এর বয়স কিন্তু বেশি নয়, 9 থেকে 10 বছর, একটি ছেলে হাতি যেটা একা একা দাঁড়িয়ে। এটা তো লেপার্ডের পায়ের ছাপ। তো এইভাবেই জঙ্গলে ঘুরতে ঘুরতে এখন সন্ধ্যা হয়ে গেল। এবার জঙ্গল থেকে বেরোনোর পালা, আর দেখা হবে হয়তো পরের বার। বাট জঙ্গলে কিন্তু অন্ধকার হয়ে এসেছে, ব্যাপারটা অন্যরকমই। বাক্সা জঙ্গলে আসতে হলে আমাদের নামতে হবে নিউ আলিপুরদুয়ার জাংশন বা রাজা ভাতখাওয়া স্টেশনে। সেখান থেকে গাড়ি ধরে চলে আসতে হবে জয়ন্তী বা সান্তালবাড়িতে। আর এখানে পেয়ে যাবে সুন্দর সুন্দর রিসর্ট রিজনেবল প্রাইসে। বাট যদি তোমরা সাফারি করতে চাও তাহলে কিন্তু আগে থেকে বুকিং করতে হবে, আর আমাদের সাথে যোগাযোগ করতে হবে ট্রেকার হোটেলে বুকিং করার জন্য। আর থাকার জায়গার জন্য আমাদের কাছে ডিসকাউন্ট পেতে পারে। তো এখন আলিপুরদুয়ার নিউ আলিপুরদুয়ার স্টেশনে চলে এসেছে, আমার ট্রেন এখন বাড়ি ফেরার পালা। বাট সেটা হচ্ছে এবারে সাফারিটা বেশ ভালো হলো, ঘোরাটা বেশ ভালো হলো। গ্রুপটা আমাদের ছিল হচ্ছে চাঙ্গা। আর পরবর্তী ভিডিওটা আসতে চলে খুব তাড়াতাড়ি। আবার আমি জানি না এরপরে আমি কোথায় যাচ্ছি, বা এটুকু জানি তোমরা আমার সাথে যাচ্ছ। টিল নেক্সট টাইম, দাড়িওয়ালা বং সাইনিং অফ।